তো গামবুট বড় কোমর অব্দি অর্ডার দেওয়া হয়, সেগুলো নিয়েই মাঠে যাচ্ছিল। হঠাৎ সেদিন আর কি মানে নিজ হয়নি। আতঙ্ক বলতে ওটা চন্দ্রবোড়া বলছে, কিন্তু চন্দ্রবোড়া নয় ওটা। আমরা যাবোই না, আমাদের জমিতে ধান আনতেই যাবো না, আমাদের কেউই নাই, আমাদের একটাই লোক বাড়িতে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে অজানা সাপের ছোবলে দিশেহারা বোলপুর মহকুমা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 2 জনের, আহত 3। আতঙ্কে গ্রামাঞ্চলের হাওয়াতেও এখন ভয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে। চাষিরা এখন মাঠে নামতে ভয় পাচ্ছেন। কেউ বা পায়ে বস্তা বেঁধে, কেউ বা গামবুট পরে মাঠে নামছেন কাজ করতে। সকাল হতেই মাঠে যাওয়ার আগে আরেকবার চারিদিক দেখে নিচ্ছেন সবাই। তবুও যেন মনের ভয় কাটছে না, যেন কোনো অজানা ছায়া পিছু নিয়েছে গ্রামবাসীদের। প্রথম ঘটনাটি শান্তিনিকেতনের সাহেবডাঙ্গা গ্রামে। মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ যায় মাত্র 14 বছরের জ্যোৎস্না বাসুকির। দ্বিতীয় ঘটনাটি লাভপুরের গঙ্গারামপুরের চাষি শেখ একরামুল হক, বয়স 45। মাঠে কাজ করতে গিয়ে সাপের ছোবলে প্রাণ হারান তিনি। এছাড়াও লাভপুরের সীতাপুর ও আশেপাশের এলাকায় আরও 3 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বোলপুর মহকুমা হাসপাতালে রেফার নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মৃতদের পরিবার। গ্রাম জুড়ে এখন একটাই প্রশ্ন, এই অজানা সাপগুলো হঠাৎ একসঙ্গে কোথা থেকে আসছে? বাবা তো যা সাপের যে উপদ্রব, সেই হিসাবে তো মানে প্রচন্ড আতঙ্কিত। এই জন্য কিছু গামবুট বড় কোমর অব্দি অর্ডার দেওয়া হয়, সেগুলো নিয়েই মাঠে যাচ্ছিল। হঠাৎ সেদিন আর কি মানে নিজ হয়নি, 10টায় চলে গেল বেরিয়ে হঠাৎ। আর সেই সময় বুঝতে পারে নাই কামড়ে দিয়েছে। তারপর হ্যাঁ, তার আগে পরে মাঠে গিয়েছিল। হ্যাঁ, তখন দিয়েছিল। তারপর হঠাৎ বেরিয়ে চলে গেল মাঠে জল দেখার জন্য। দিয়ে মাঠে গিয়ে বুঝতে পারেনি মানে যে সাপে কামড়িয়েছে। তারপর হঠাৎ বুঝতে পারে, তার সিমটম দেখা দেয়। সিমটম দেখা দিচ্ছে মাথা ঝিমঝিম, আমি যেগুলো দেখলাম যন্ত্রণা পুরো শরীরে, চোখের কাজগুলো সব ফুলে গিয়ে যাওয়া, এরকম একটা চোখগুলো লাল হয়ে গেছিল, এরকম একটা সিমটম দেখা দিয়েছিল আর কি। তারপর সিয়ান হসপিটাল নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা করে, কিন্তু সেখানে আর কি কোনো চিকিৎসা সেরকম কোনো ব্যবস্থা কিছু ভালো বুঝি না। মানে সিয়ান হসপিটালে মানে পুরোপুরি ভাবে সিয়ান হসপিটাল মানে একদম পুরো মানে যাচ্ছাতাই অবস্থা। গভর্নমেন্ট হসপিটাল যে কোনো ভালো চিকিৎসা তা কিচ্ছু নেই একদম। সিয়ান হসপিটাল মানে সব থেকে মানে যদি জঘন্য বলা যায় সব থেকে, তাহলে এটাই মানে সিয়ান হসপিটাল। কি বলবো, সিয়ান হসপিটালে ভর্তি করার পর ওদের হাতে যেহেতু দেখছে বেরিয়ে যাচ্ছে, সেহেতু বলতে নেফ্রোলজিস্টকে দেখান আমরা। এবার ইউরিক ক্রিয়েটিন আর সব হাই হচ্ছে রিপোর্টেও। এবার ওরা বলছে মানে নেফ্রোলজিস্টকে দেখাতে আমাদের হাত থেকে নেই, বিষ নামে নেই, তার সত্ত্বেও বলছে পুরোপুরি বিষটা নেমে গেছে এরকম আর কি। কিন্তু সেরকম কিছু ট্রিটমেন্ট কিছুই হয়নি। কিন্তু সেরকম কিছু আইসিইউতে একদিন দেওয়া হয়েছিল সিয়ান হসপিটালে, কিন্তু আইসিইউতে যে দেওয়া হয়েছিল সেরকম কোনো ইমপ্রুভ কিছু বোঝায়নি সিয়ান হসপিটালে। একদমই বাজে অবস্থা, মানে ফেলে রেখে দিয়ে যেরকম পেশেন্টকে সেরকম আর কি সিয়ান হসপিটালের অবস্থা। আইসিইউতে শুধু ভরাই ছিল, মানে সিলাইন টিলাইন যেটুকু, মানে সাপের যে চিকিৎসা হয় সেরকম কোনো চিকিৎসা ভালো কিচ্ছু হয়নি। এবার ওদের হাত থেকে আস্তে আস্তে পেশেন্ট বেরিয়ে গিয়েছে, এই জন্য ওরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তাই হ্যাঁ, সকালে রিপোর্ট করানো হলো, বলছিল যে বিষ কেটে গিয়েছে পুরোপুরি, আপনারা শুধু নেফ্রোলজিস্টের কোনো ভালো ডক্টরকে দেখান। বাট তারপরে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়ার পর বলছে না, এখনো বিষ আরে কিছুই যায়নি, যা তাই আছে। আপনারা আইসিইউতে কিসের জন্য দিলেন, আইসিইউতে দিলেই কি এইসব ঠিক হয়ে যাবে, এরকম একটা মানে ডক্টর জানায় ওখানে। কিন্তু সিয়ান হসপিটালের অবস্থা খুবই খারাপ, মানে বহু ভীষণ ভয় লাগছে। গ্রাম বাড়ি সব জমি ধান আছে, আমাদের কেউ আনতে যাচ্ছে না। যেমন ধান কে যাবে, ভয়ে কে যাবে? আমার লোক নাই, আমার একটা লোক। আমার যদি ওই লোকটার কিছু হয় কে আমাদের দেখবে? ওটা গঙ্গারামপুর এখন হলো কম্প। মানে চাষ করেছিলেন? হ্যাঁ, চাষ করে আছে, মার যায়নি, আমাদের কেউই মার যায়নি। এত খরচা করে চাষ কি করবো, তা কিছু করার নাই, কিছু করার নাই। আমরা যাবোই না, আমাদের জমিতে ধান আনতেই যাবো না, আমাদের কেউই নাই, আমাদের একটাই লোক বাড়িতে, কেউই নাই। তাহলে জমি ধান তুলি কি করবো? সাপের আতঙ্ক। ওই তো চন্দ্রবোড়ার বিপরীত বলছে রাসাল ভাইরাল নাকি বলছে,
এই তো পাশের কালকে এসেছিল এখানে একটা সাপ মারা গেল। হ্যাঁ ওই তো মারলো কালকে। নিজের অর্ডার দিয়ে আনিয়েছিল। দারুণ ভয় লাগছে বাবা, রাতে ঘুম হচ্ছে না, কি করব। ওই ওদের বাড়িতে একটা মেলি, তারপর ওই পাশে ওই গ্রামে ওইখানে একটা মেলি, কিছু আমাদের কিছু করে তো ভালো। আর মাঠ যেতে পারছে না, বাচ্চারা ছাগল গরু সব শুকিয়ে মরে গেছি। হ্যাঁ ধান চাষ করেছে, আসবে কি করে, জমিতে জল দেখতে পাচ্ছি না ভয়ে। তো গতকাল পরশু দিন একটা মেরেছে, জল দেখতেছি, জলের পাশে বসে আছে, আলের পাশে। রাতে গাড়ি নিয়ে যাচ্ছি, তার রাস্তাতে ইধার থেকে উধার যাচ্ছি। ছিল কিন্তু সেদিনে জুতো পরে যায়নি, এমনি জল করতে যাবো বলে খানিকক্ষণের ব্যাপার, তো ভেবেছিল চলে আসবো, ওইখানে জুতো আর পরে যায়নি ছিল। সকালে পড়েছিল, সকালে যখন বীজ দেয় মাঠে তখন পড়ে গেছিল জুতোটা, কিন্তু ওই 12টা 1টার সময় যখন যায় তখন আর জুতোটা পরে যায়নি ছিল। কতটা আতঙ্ক এই মুহূর্তে? এই মুহূর্তে খুবই একটা কষ্টদায়ক ঘটনা, কি আতঙ্ক সবই গোড়া গ্রামের। সরকার থেকে ওনার পরিবারটাকে যদি একটু দেখে তাহলে গোটা গ্রামের লোকে মানে খুব উপকৃত হইবে। এটাই আমাদের মানে বক্তব্য। এই সাপের আতঙ্ক কতটা আতঙ্ক, মানে কি সাপ কি বুঝতে পারছেন? আতঙ্ক বলতে ওটা চন্দ্রবোড়া বলছি, কিন্তু চন্দ্রবোড়া নয়, ওটা রাসেল ভাইপার নামে একটা সাপ, ঠিক আছে। ওই সাপটা মানে আগে অতটা ছিল না, এখন প্রতিটা মানে মাঠে মানে ছড়িয়ে গেছে। কোনো মানুষজন, কোনো চাষি, কোনো কৃষক মানে মাঠে যেতে পারছে না, আতঙ্কে রয়েছে, কেউই মানে মাঠে। ভগবতী এন্টারপ্রাইজ, মান ও বিশ্বাসের প্রতীক, আপনার ঘর সাজানো বিশ্বস্ত ঠিকানা। আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির, টাইলস, গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস, স্যানিটারি ওয়্যার এবং সিপি ফিটিংস, ভ্যানিটি বেসিক এবং কাস্টম ফার্নিচার, কোয়ালিটি, ডিজাইন, ডিউরেবিলিটি, সব এক জায়গায়। আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড, সিটি প্লাজার পাশে, লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর, ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং, সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে। বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা। বিশেষ আকর্ষণ, প্রিমিয়ার টাইলস কালেকশন। আপনার ঘর, বাথরুম, রান্নাঘর বা ফ্লোর, সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক, টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলসের বিশাল সংগ্রহ। রং, ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি। এছাড়াও পাবেন বার্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং, এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ, হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন। আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার প্রাণ। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। স্যামসাং জেড ফোল্ড 7 আমার ফোনটা খুব পছন্দ হয়েছে, তাই ফোনটা আমি নিয়েই নিলাম। আর হ্যাঁ, আমি এটা নো কস্ট EMI তে পেলাম। Please visit our Samsung Smart Cafe, our location Supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call 9732439295 or 9635715054.
বোলপুর শহরের নতুন যাব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ, যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস। আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার, রেব্যান, রেব্যান বেটা, মাউই জিম, ভোগ, প্রাডা, ওকলে, মাইকেল কর্স, আরমানি এক্সচেঞ্জ, এম্পোরিও আরমানি, পুমা, ক্যালভিন ক্লেইন, নাইক, আইটি, ফার্স্ট ট্র্যাক, এক্সিট, স্কট, রয়্যাল এনফিল্ড এবং টাইটান। ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড, ক্লাব সেন্ট্রালের বিপরীতে। যোগাযোগ করুন 8617605300 এই নম্বরে। বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড, আপনার চোখের জন্য সেরা গন্তব্য।